ছিলেন, এমনও ক্যান্ডিডেট আছে যাদবপুরে তিনি ছেড়ে দিয়ে স্কুলে চাকরিতে ছিলেন। আজকে বিনা কারণে তার কোনো দোষ না থাকা সত্ত্বেও যে চাকরি তাদের প্যানেল বাতিল করা হয়েছে, সেই জন্য সুপ্রিম কোর্টেও আমরা গেছি এবং সেখানে আগামী সোমবার যে শুনানি আছে সেই শুনানিতেও আমাদের এটা থাকবে। পাশাপাশি যে রাস্তার আন্দোলনের কথা সংগ্রামী যৌথ মঞ্চ এখানে গত 1 বছর 3 মাস ধরে চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের ধারাবাহিকতাতে আমরা যেমন 25 এপ্রিল সরকার অভিযান করতে গিয়ে পুলিশি অত্যাচারে আক্রান্ত হয়েছি, সে তারই ধারাবাহিকতায় আগামীকাল থেকে এখানে 7 জন যারা ওই প্যানেল যাদের বাতিল করা হয়েছে তারা যোগ্য প্রার্থী এবং যারা মামলাকারীর মধ্যেও কেউ কেউ আছেন, তারা সেখানে এসএসসির কাছে এবং সরকারের কাছে এই দাবিতে যে অবিলম্বে যোগ্যদের তাদের চাকরি নিশ্চিত করতে হবে, এই দাবিতে আগামীকাল থেকে আমাদের এই মঞ্চে অনশন শুরু করবেন। এর আগে অনশন হয়েছে আপনারা জানেন, গত বছরে হয়েছে 44 দিনের অনশন, এবারে হয়েছে 55-51 দিনের অনশন। এইবারেও তারা অনশন শুরু করবেন এবং সেই অনশনে যে 7 জনের নাম পাওয়া গেছে, সুমন এক্সচার্জ অ্যাসিস্ট্যান্ট টিচার, সায়নী রায় হালদার অ্যাসিস্ট্যান্ট টিচার, মল্লিকা বেরা অ্যাসিস্ট্যান্ট টিচার, উমা ঘোষ অ্যাসিস্ট্যান্ট টিচার, কৃষাণু সরকার গ্রুপ ডিস্টার, দেবাশিস মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার এবং বিশ্বজিৎ পাল গ্রুপ ডিস্টার। এনারা আগামীকাল থেকে এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা লাগাতার অবস্থান শুরু করবেন এবং পাশাপাশি আমাদের আইনি লড়াই যেটা, সেই লড়াইও চলবে। এই খবর আপনারা সংবাদ মাধ্যমে দেবেন এই আশা করছি। এবং এই যে রাজনৈতিক চক্রান্ত চলছে যে যারা যোগ্য প্রার্থী তাদের বলি দেওয়ার জন্য, অযোগ্যদের বিবেচনার মধ্যে আনবার জন্য, তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চে যেসব প্রার্থী আছেন তারা প্রত্যেকেই তারা যোগ্য প্রার্থী যারা এখানে আবেদন করেছে সেটা আমরা স্ক্রুটিনি করে দেখেছি, এখানে কোনো অযোগ্য প্রার্থী নেই এবং আমরা সেই জায়গা থেকে যোগ্য প্রার্থী যারা বাঙালি জাতি, যারা মেধা, সেই মেধাকে যেভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এসএসসির এই অনাচার এবং রাজ্য মন্ত্রিসভার এই অনাচারের বিরুদ্ধে আগামীকাল থেকে এই সম্মেলন শুরু হবে, এই অনশন শুরু হবে। দিন না যারা অনশন করতে যাচ্ছে যিনি আছেন তাকে কেন 2016 প্যানেলের জীবন বিজ্ঞান শিক্ষক নবম দশম শ্রেণী। আমি আজ চাকরি হারা। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি শুধু আমার মাকে বলতে চাই, মা আমায় ক্ষমা করো, আমি তোমাকে না বলে সিদ্ধান্ত নিয়েছি, শুধু এইটুকুই বলেছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির শিকার, তাই আমরা আগামীকাল থেকে অনশন করব। আমাদের অবিলম্বে ওয়েমার্কশিট প্রকাশ, যারা যোগ্য, যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের আলাদা করে অবিলম্বে বিদ্যালয়ের দাবিতে আমরণ জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি এই আন্দোলন চালিয়ে যাব। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সাক্ষী রেখে এ কথা আজকে আমি জানিয়ে দিলাম। ধন্যবাদ। এখন অনশনকারী টিচার সাহেবী রায় হালদার বলবেন।